প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার পৈতৃক জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। সকালে গুলশানের বাসভবন থেকে রওনা দেন তিনি। প্রধানমন্ত্রী বগুড়া সফর নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। কথা বলবো তার সাথে। আনোয়ার, 2 দশক পর পৈতৃক জেলা বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার এই সফর ঘিরে কতটা উচ্ছ্বসিত বগুড়াবাসী? দিনব্যাপী কি কি কর্মসূচি রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা সব মিলে জানাবেন। সাথেই নিঃসন্দেহে বলা যায় যেটি যে বগুড়াতে প্রধানমন্ত্রী আসছেন সরকার গঠনের পর সেটি একেবারেই একটা সাজ উৎসব কিন্তু আসলে বিরাজ করছে বগুড়াতে। আর আপনি খবরে যে কর্মসূচিগুলো বলছিলেন সেই জায়গা থেকে যদি বলি, এই বিষয়গুলো তো আছেই। একেবারেই কিন্তু সারাদিন ব্যস্ততার মধ্য দিয়ে এই প্রধানমন্ত্রী আজকে বগুড়াতে কাটবে, এটি কিন্তু আমরা বলতেই পারি। তথ্য দিতে চাই, এরই মধ্যে কিন্তু তিনি রওনা করেছেন। সেই জায়গা থেকে যদি বলি যে 6টা 10 মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা করেছেন। যদি বলি তার অনেকটা কাছাকাছি কিন্তু চলে এসে বগুড়া। আসলে খুব যদি বলি ঢাকা থেকে যে খুব বেশি দূরত্ব, সেটিও বলার সুযোগ নেই। যে কারণে আমরা এই 10-15 মিনিট আগেও যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে তার গাড়িবহর টাঙ্গাইলে প্রবেশ করেছে, এমন একটা তথ্যও কিন্তু আমাদের কাছে আছে, এটি বলতে পারি। আর যেটি আপনি বলছিলেন যে আজকের কর্মসূচিগুলো রয়েছে, প্রায় 9টি কর্মসূচি আজকে রয়েছে বগুড়াতে, এবং জনসভা তিনি করবেন। সেই সঙ্গে ফ্যামিলি কার্ডের একটি কার্যক্রম আছে, সেই সঙ্গে হামরুবেলা যে টিকা প্রদান একটা উদ্বোধন, সেটি একটি আছে। এমন তো আছেই, তো আরও কিছু বিষয় আপনাকে যদি একটু বাড়তি তথ্যের জায়গা থেকে বলি সাথী, তাহলে বলতে হবে যে বগুড়াতে প্রধানমন্ত্রীর এই যে আজকের কর্মসূচি বা আগমনের মধ্যে সেটি একটু মোটা দাগে বলা যায় যে আসলে 17 বছরেও যে অনেক কিছু যৌক্তিক কিছু দাবি যেটি ছিল বগুড়াবাসীর, সেখান থেকে যে আসলে অনেকগুলো বিষয় আছে। সেখানে আমরা দেখেছি যে নাগরিক সমাজের পক্ষ থেকে বেশ কিছু যে একটা দাবি বা এখানে কিছু তথ্য বা এক ধরনের কিছু বিষয় এখানে উঠে আসবে, তার যদি একটি দুটি আপনাকে বলি, সেটি বলাই যায়। যেটি যদি তথ্যের জায়গা থেকে যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে সিটি কর্পোরেশনের একটি বিষয় ছিল, বিশেষ করে সারিয়াকান্দিতে নৌবন্দর এবং সেই সঙ্গে বিমানবন্দর নিয়ে কাজ শুরু করলেও অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি তা মাঝপথে থেমে গিয়েছে। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিষয়ে আমরা আলোচনায় ছিল, কার্যক্রম শুরু করে অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকার গঠনের পর এসব দাবির সঙ্গেও যে বিষয়গুলো আসলে বগুড়ার বাসীদের কাছে, বিশেষ করে সারিয়াকান্দি হয়ে জামালপুরের যে মাদারগঞ্জ পর্যন্ত যে আরেকটি যমুনা সেতু নির্মাণ, বগুড়া বিভাগ বাস্তবায়ন, বগুড়া টেলিভিশন কেন্দ্র স্থাপন এবং এলপিজি গ্যাস ডিপো চালু, এই সমস্ত দাবিগুলোর সঙ্গে আমরা দেখেছি যে প্রায় 23-24টি দাবি বগুড়ার যে নাগরিক ফোরাম তাদের পক্ষ থেকেও আসলে বলা হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আজকের এই যে জনসভা আছে, সেই সঙ্গে যে কার্যক্রমগুলো আছে, সেই বিষয়গুলো নিঃসন্দেহে সামনে আসবে, এমনটা কিন্তু আমরা বলতেই পারি। আর একটি বিষয় একটু জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী আজকে বগুড়া আসছেন, তো তার সঙ্গে তার সহধর্মিণী আছেন, এটুকু তথ্য আমাদের কাছে আছে। আর সেই সঙ্গে তার যে খুব স্মৃতি বিজড়িত যদি বলি যে বাগবাড়ি, অর্থাৎ তিনি ছোটোবেলায় দাদার বাড়িতে আসলে এখানে এসেছেন, বা বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ডেও তিনি বগুড়াতে আসলে অন্ততপক্ষে একবার হলেও তার যে শেকড়ের টান, সেই বাগবাড়ি, সেখানে তিনি গিয়েছেন। তো সব মিলে একটা অন্যরকম আবহাওয়া বিরাজ করছে বগুড়াতে। তিনি এই তো অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বগুড়া পৌঁছাবেন, এমন একটি তথ্য, যে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে এমন একটি তথ্য আছে। তো নিশ্চয়ই সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সর্বশেষ জানাতে পারব। সাথী, ধন্যবাদ আনোয়ার।